আসন গ্রহণ করো। এই যে আসন গ্রহণ করো। ঠিক আছে বৎস, আমি আসন গ্রহণ করছি। তারপর রামচন্দ্র লক্ষ্মণ বিশ্বামিত্রামী আদেশ দিয়ে রামচন্দ্র সিংহাসনে বসেছে। এইদিকে কার বেগে চলে যাচ্ছে সুকান্ত রাজা। সুকান্ত, হ্যাঁ প্রভু, আমি বড় মনে আনন্দে পেয়েছি, তাই তো আমি কতকাল অপেক্ষা করেছিলাম এই যে আমার কবে আসবে রামচন্দ্র। 14 বছর আমি হাতে গুড়িয়ে রেখেছি। আমি সে ওই কুলকার আমি ছুটে এসেছি তোমার দর্শন দত্ত। তাই প্রভু তোমার চরণে জানাই আমার সেই 100 কোটি প্রণাম। তারপরে কি করলেন? লক্ষ্মণকে প্রণাম করছে। তারপর বিশ্বামিত্রা মুনির কাছে গেল। তাই তো নারদের কথায় আবার নারদ বলেছিল আমি তো এক রাজা, রাজা হয়ে আমি রামচন্দ্রকে প্রণাম জানিয়েছি, লক্ষ্মণকে আমি প্রণাম জানিয়েছি, আমি এক গাভীর নন্দন বিশ্বামিত্রাকে আমি তো প্রণাম জানাবো না। তাই তো না বুঝে সে অন্যায় কাজ করে ফেলেছে, ক্ষমা করে দিন গুরুদেব। প্রথমে আমার প্রণাম জানার কথা। এই সুকান্ত রাজা আমায় প্রণাম না জানিয়ে আমায় করেছে অপরাধ, আর তোমাদের করেছে প্রণাম। এই কোনদিন হতে পারে না, এই কোনদিন হতে পারে না। গুরুদেব শান্ত হলে, গুরুদেব শান্ত হন, গুরুদেব এই যে অপমান করেছে সুকান্ত রাজা, এর পরিণামে কি হতে পারে? এর পরিণাম একমাত্র গুরুদেব, এই সুকান্ত রাজাকে অপমান করবেন না গুরুদেব, অভিশাপ করবেন না। সে তো আমার দর্শনের তত্ত্ব ছুটে এসেছে, তাকে ক্ষমা করে দিন। এই ক্ষমা আমি করতে পারবো না, এই ক্ষমার যোগ্য হতে পারে না। তাই তো আমি বিশ্বামিত্রা মনে জানে আমি বিশ্বামিত্রা মনে কি করতে পারি। আমি সবে গোটা শরীর আমি
গুরুদেব এই কাজ করবে না, এই ক্ষমা করে দিন গুরুদেব। ক্ষমা ক্ষমা যোগ্য হতে পারে না। এক সাধারণ রাজা হয়ে আমায় করেছে অপমান, আমায় করেছে অপমান। আমি কিছুতেই ক্ষমা করে দিতে পারবো না। গুরুদেব গুরুদেব এই সবাইকে একটু অন্যায় করেছি। আমার দর্শন করবার জন্য কঠোর অভিশাপ থেকে মুক্তি করে দিন, মুক্তি করে দিন গুরুদেব, মুক্তি করে দিন। হতে পারে না। ঠিক আছে রামচন্দ্র, আমি তাকে আমার কাছে আমি জানতে চাই। শোনে, আমি তোমার গুরুদেব, তুমি আমার শিষ্য, তাই তো শিষ্যের কর্তব্য একমাত্র পুরো আদেশ পালন করবা। তাই তো গুরুদেব, শিষ্যের কর্তব্য গুরু আদেশ পালন করবা, অক্ষরে অক্ষরে আমি পালন করবো। হবে তুমি যখন অক্ষরে অক্ষরে পালন করবে, তাই শোনো, কালে সূর্য হস্ত অবহার করবে, সূর্য হস্ত অবহার করবে এই সুকান্ত রাজাকে দিতে হবে তোমায় হস্তে।
রাজা এটা আমার পক্ষে কত ভাই ঘর ধ্বংসায় যায়, কত মানুষ চুরি চুরি আমি এখন কি করবো? এইদিকে আমার গুরু এইদিকে আমার গুরুদেব তুমি বলে দাও ঠিক আছে। গুরুদেব আমি কথা দিচ্ছি, আমি গুরুর বাক্য কোনদিন আলাদা করব না। সুকান্ত তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। এই তোমার কোনো দোষ নেই, তাই তো গুরু আদেশ পালন তোমায় যে করতে হবে। তাই যখন আমার সেই সূর্যোদয় হওয়ার পূর্বে, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমার হবে তবু যে গুরুদেবের আদেশ তোমাকে পালন করতে হবে। আমি চাই, আমি চাই আমার স্ত্রী সন্তানের সঙ্গে শেষবারের মতো আমি দর্শন করে দাদা দাদা কেন দুঃখ করছো দাদা? এ তো বিধাতার লেখা, গুরুর আদেশ, তাই তো পালন করতে হবে। তাই তুমি চলো চলো আমরা যাই। শেষ কান্ত যে বনে বনে ঘুরছে, সে বনে বনে ঘুরছে, তাকে যে আমাদের প্রাণ দণ্ড দিতেই হবে। তাই ভাই চলো, আমাদের গুরু আদেশ পালন করতে হবে। তাই চলো ভাই আমরা যাই।